আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কাছে এবং দূরে থেকে, দেশ এবং প্রবাস থেকে যারা আমাদেরকে দেখবেন, অনুরোধ থাকবে সকলকে আমাদের লাইভটিকে একটু শেয়ার করে দেওয়ার জন্য। আজকে কিছু কথা না বললেই নয়। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি অত্যন্ত 180 ডিগ্রি সেলসিয়াস স্পিডে বিভিন্ন দিকে মোড় নিচ্ছে। সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা, প্রিয় দেশবাসী, যার যার স্থান থেকে স্ব ভূমিকা পালন করে দেশ এবং আমাদের জাতিকে শান্ত রাখতে হবে। সেই সাথে সব জায়গায় সজাগ দৃষ্টি রাখতে হবে। চলছে মাহে রমজান। রমজানের মধ্যে আমাদের সকল ইবাদত বন্দেগী যেন সুস্থ সুন্দরভাবে আমরা করতে পারি, সেই প্রত্যাশা এবং সেই কার্যক্রম আমাদেরকে জারি রাখতে হবে। সেই সাথে অন্যায়ের প্রতিবাদ সবসময় বিপ্লবী ইনকিলাব জিন্দাবাদের পথে আমাদের থাকতে হবে। প্রিয় ভাই এবং বোনেরা, দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় ছোট ছোট বিভিন্ন ভিডিও ক্লিপ আমাদের সামনে আসতে শুরু করেছে। তাতে বোঝা যায় ভিতরে ভিতরে অনেক উত্তাল তরঙ্গ সিস্টেম তৈরি হয়ে যাচ্ছে। সামনের ভবিষ্যৎ বাংলাদেশ কী হবে আমাদের জানা নাই। আমরা চাই আমাদের বাংলাদেশ যেন শান্ত এবং সুন্দর এবং উন্নতি হয়। নতুন সরকার ইতিমধ্যেই বিভিন্ন বড় বড় পদক্ষেপ গ্রহণ করে সেনাবাহিনীতে রদবদল, সেই সাথে চিফ প্রসিকিউটর রদবদল, সাথে সাথে আরও বিভিন্ন 6 সিটিতে প্রশাসক নিয়োগ। এর মধ্য দিয়ে সরকার সামনের দিকে অগ্রসর হবার জন্য চেষ্টা করছে। দেশবাসী আমাদেরকেও সরকারকে আন্তরিক সহযোগিতা করতে হবে। পাশাপাশি দেখতে পাচ্ছি আমরা জামাত ইসলামের প্রিয় যারা এমপি নির্বাচিত হয়েছেন, তারা বিভিন্ন জায়গায় দুর্নীতি এবং চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে ইতিমধ্যেই মাঠ চষে বেড়াচ্ছেন। তন্মধ্যে একটি জায়গায় দেখলাম আমাদের প্রিয় বক্তা এমপি আমির হামজা সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, তিনি কুষ্টিয়া সদর হসপিটালে গিয়ে নিজে চোখে বিভিন্ন জায়গাগুলো রান্নাবান্নার জায়গা স্থান পরীক্ষণ করছেন, অবজারভেশন করছেন। এরপরে হাতে ঝাড়ু নিয়ে হসপিটাল সহ বিভিন্ন জায়গাগুলো দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন করবার প্রচেষ্টা চালাচ্ছেন। তারপরে আমাদের কাউরান বাজারের এমপি সাহেব, সম্ভবত ওনার নাম মিলন, উনিও দেখলাম কাউরান বাজারের বিভিন্ন ব্যবসায়ী ভাইদের সঙ্গে যোগাযোগ করে মত বিনিময় সভা করে তাদেরকে ব্যবসায়িক ভাইদেরকে সুবিধা দেওয়ার জন্য চাঁদাবাজদেরকে কিভাবে প্রতিহত করা যায় এবং আমাদের প্রিয় দেশবাসী নাগরিক কিভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, সেই পদক্ষেপগুলো গ্রহণ করছেন। আবার অন্যদিকে আমাদের প্রয়াত রাজনীতির দল ছিল, তারাও মাঝে মাঝে বিভিন্ন আওয়ামী লীগ অফিস খুলছেন এবং মাঝে মাঝে দেখা যাচ্ছে তাদের কিছু কিছু স্লোগান ঝটিকা মিছিলও বোধহয় হচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি একটা হযবরল অবস্থার দিকে চলছে। এর মধ্য দিয়ে কে সামনে অগ্রসর হবে, কে দেশবাসীর কাছে প্রিয় পাত্র হবে, কে দেশবাসীর আস্থার জায়গা অর্জন করবে, সেই প্রতিযোগিতায় আমাদের সকলকেই শান্ত এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আল্লাহ পাক আমাদের দেশটাকে সুন্দর সমৃদ্ধশীল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।